এই অসুবিধা একটু আয়াতটা, পড়েন। এটা হচ্ছে সূরা তাকবীরের 29 নম্বর আয়াত। একটু পড়ে শোনান তো ভাই। তোমরা ইচ্ছে করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর ইচ্ছে না করেন। অন্য অনুবাদগুলো পড়েন, এই যে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন। আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। মানে আপনার যে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা, এই ইচ্ছাটা কার উপরে নির্ভরশীল? আল্লাহ বান্দা, আপনাকে জিজ্ঞেস করেছি আপনি যে স্বাধীনভাবে একটা কিছু ইচ্ছা করবেন, এই ইচ্ছাটা কার উপর নির্ভরশীল? এটার হাদিসটা আয়াতটা যদি একটু দেখতেন, তাফসীর। এই আয়াতে কি লেখা আছে সেটা পড়েন। এই সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে। আয়াতে তো হয়তো অন্য কিছু বুঝাতে চাইছে, কিন্তু এখন যদি শুধু একটা আয়াত দেখে আগে পিছে কিছু না দেখে তাহলে মানে তো এই আয়াত দ্বারা কি বুঝাইতে চাইতে পারে? মানে এই যদি আয়াত শুধু দ্বারা কি এই এটা আয়াতে বুঝাইতে এতটুক লেখা দেখি, এতটুক লেখা দেখলে তো এটাই বোঝা যায় যে শুধু আল্লাহর ইচ্ছাই আমরা ইচ্ছা করতেছি। আমি আরো অনেকগুলো আয়াত দেখাবো। হ্যাঁ? একটু ধৈর্য ধরেন। অন্য আয়াতগুলো আসতেছে। এই আয়াতে কি লেখা আছে সেটা একটু আগে শেষ করে নিই। তারপরে অন্য আয়াতেও যাব। এই আয়াতে যেটা লেখা আছে সেটা হচ্ছে তোমরা ইচ্ছা করতে পারো না যদি না, এটা কি এইটার দ্বারা কি এইটা মিন করতেছে যে তোমরা ইচ্ছা করতে পারো আল্লাহর ইচ্ছা ছাড়াও তোমরা ইচ্ছা করতে পারো, এইটা কি এটার মিনিং হবে? না, তাহলে এটা এটার মিনিংটা কি হবে? এই আয়াতের মিনিং, এই আয়াতের তাফসিরটা কি হবে? এই হয়তো আয়াতের অন্য তাফসিরে কিছু। কি কথা শুনে নেন। এই আয়াতের তাফসিরে কি তাফসির কারকরা এটা লিখবে যে এইখানে যে আয়াতটা লেখা আছে এটার উল্টা কথাটা তাফসিরের ব্যাখ্যার ভিতরে লেখা থাকবে নাকি? না, তাহলে আপনি যে বললেন এই আয়াতের তাফসিরটা বের করতে, আপনি কেন বের করতে বললেন? আপনি কি বলতে চাচ্ছেন যে এই আয়াতের তাফসিরের ভিতরে এই কথাটার উল্টা কথাটা লেখা আছে, এটা আপনি মানে আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন? না, আমি ওইটাও বলতে চাই নাই। তাহলে এই তবে আমরা তো আয়াতে যেটা আল্লাহ লেখা আছে, এই আয়াতে যেটা লেখা আছে সেটার মিনিংটা আমাদেরকে একটু বুঝাই দেন। যে আল্লাহ ইচ্ছা না করলে আমরাও ইচ্ছা করতে পারবো না। তাইলে আপনি যে বললেন স্বাধীন ইচ্ছা মানুষের নাকি থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার যে কোনো ইচ্ছা সেটা হচ্ছে নির্ভরশীল। আপনি স্বাধীন না। ইচ্ছার ক্ষেত্রে তো আপনি স্বাধীন না। সেটা যদি আরেকটা জিনিসের উপর নির্ভরশীল হয় তাহলে তো সেটা স্বাধীন হইল না। আমরা তো স্বাধীন ইচ্ছা দিয়ে করতে পারতেছি। আপনি স্বাধীন ইচ্ছা করতে পারতেছেন কি করতে পারতেছেন না পৃথিবীতে, সেটা তো আমি জিজ্ঞেস করি নাই ভাই। আমি জিজ্ঞেস করেছি ইসলাম অনুসারে, কোরআন অনুসারে। হ্যাঁ, কোরআন অনুসারে তো আল্লাহ নিজে বলছে যে আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিচ্ছে, খারাপ কাজ কোথায় করলে দেয়া, কোথায় কোথায় লেখা আছে? এইখানে এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। আল্লাহ ইচ্ছা না করলে আপনার কোনো স্বাধীন ইচ্ছা নাই তো। তাহলে আল্লাহ এটা ইচ্ছা করলেই আপনি ইচ্ছা না ইচ্ছা করলে করতে আমরা পারেন, পারবো সেই না। ইচ্ছাটা হচ্ছে পরাধীন ইচ্ছা। সেটা কোনো মতে স্বাধীন ইচ্ছা না। তাহলে আমরাও রোবটের মতো ফিট করা। আপনি কিসের মতো ফিট করা সেটা তো আমি জানতে চাইনি ভাই। আমি জিজ্ঞেস করেছি কোরআনে এই বিষয়ে কি বলা আছে? হ্যাঁ, কোরআন অনুসারে তাহলে আমরা রোবটের মতো আমাদের ভিতরে করে রাখছে। কোরআন অনুসারে তাহলে আমরা এটাই আসতে পারি। আচ্ছা, এইটার তাফসির আমরা পড়ব। তাহলে আমরা দেখি এটা তাফসিরে কি লেখা আছে। ওই আয়াত। এই যে তাফসির থেকে আমরা দেখতেছি এখন, তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন 11 খণ্ড, পৃষ্ঠা হচ্ছে 372। এই অংশটুকু একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে, এই লাল দাগ দেয়াটা। অর্থাৎ আল্লাহর ইচ্ছা না হওয়া পর্যন্ত কারোর ইচ্ছা পূরণ হইবার না। এই আল্লাহ, কথাটার মানে একটু বুঝায় নেন। আল্লাহর ইচ্ছা এটা না হওয়া পর্যন্ত কাহারও, এটার মানে কি? কারোর ইচ্ছা পূরণ হবে না। আমরা যদি কোনো একটা ইচ্ছা করি, আল্লাহ আমারে এই একটা ভালো কাজ করায়, মানে কিছু একটা পাওয়ার জন্য ইচ্ছা করলাম, আল্লাহ যদি না চায় সেটা আমরা পাবো না। মানে মানুষের ইচ্ছাটা ইচ্ছা আল্লাহর বলতে ইচ্ছার এখানে উপর তো, এখানে নির্ভরশীল এই নাকি? তাফসীর দ্বারা তো আমি বুঝতেছি যে আমরা আল্লাহর কাছ থেকে কিছু একটা চাইলে সেই চাওয়াটা আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে পূরণ করবেন না ততক্ষণ এখানে পর্যন্ত তো চাওয়া চাওয়ির কথা। সেটা তো বলা নাই এখানে যে তো আপনার আপনি এই ইচ্ছাটা ইচ্ছা। করতে পারবেন। আপনি ইচ্ছাটা পর্যন্ত করতে পারবেন না যদি আপনার আল্লাহ ইচ্ছা না করে। আপনার ইচ্ছাটা ডিপেন্ড করবে আল্লাহর ইচ্ছার ভিত্তিতে, মানে আল্লাহর ইচ্ছার উপর আহ, ভিত্তি করে। এখানে তো বলতে ইচ্ছা পূরণ। এখানে এখানে আপনি চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, এই জিনিসটা পাইলেন কোথায়? এইখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে কোনো ইচ্ছা, আপনি যখন আপনি
আল্লাহ যদি আপনার জন্য ইচ্ছাটা না করে দেন, তাহলে আপনি নিজে থেকে কোনো ইচ্ছাও করতে পারবেন না। তাহলে বুঝলাম। আচ্ছা ঠিক আছে, কোরআন পড়েন আপনি। অনুসারে আমি চিন্তা করতেছি। এই আপনি তাফসীরটার পরবর্তী অংশগুলো পড়েন একটু। আল্লাহর মঞ্জুরি ব্যতীত কেউ নিজেকে হিদায়াত করিতে, ঈমান আনয়ন করিতে এবং নিজের কোন উপকার করিতে সক্ষম নহে। আচ্ছা, অর্থাৎ এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? আল্লাহর মঞ্জুরি আমরা ব্যতীত আল্লাহর কেহ ইচ্ছা না নিজেকে। করা পর্যন্ত আমরা কেউ ঈমান আনতে পারবো না, ভালো কাজ করতে আচ্ছা, পারবো না, এইসব। এই কথাটার মানে কি? কথাটার মানে কি? মনে করেন আমি কি যেটা আজকে বলছি, আল্লাহর ইচ্ছা মঞ্জুরি ছাড়া কি মুসলমান হইতে পারবো? মুসলমান বলতে হ্যাঁ ঈমান আনতে পারবেন, এই কথাটার দ্বারা এটাই আমি আল্লাহর বুঝাইতেছি। ইচ্ছা ছাড়া ঈমান আনতে পারবো? এটা আপনার এইটা করে পারবেন না, মনে হইলো? পারবেন না। তাহলে আমি যে ঈমান আনতেছি না, সেটা কার উপর নির্ভরশীল? আল্লাহর উপর। আমার উপরে নাকি আল্লাহর উপরে? আল্লাহর উপর। তাহলে এইখানে তাহলে আমার স্বাধীন ইচ্ছা কোথায় তাহলে? তাহলে তো কোরআন অনুসারে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তিও নাই। তাকদীর অনুযায়ী তো আমরা সেটাই দেখতে পারতেছি। আমাদের তো স্বাধীন ইচ্ছা শক্তি, আপনি যেটা বললেন ফ্রি উইলের কথার তো উল্টা কথা লেখা কোরআনে। আপনি যে বললেন ফ্রি উইল আছে আর আপনি আমার এই ইয়াটা সার্চ করতে বলছেন, আমি সার্চ করছি কিন্তু পাই নাই এই তাকদীর নিয়ে সংশয়.com। স্বাধীন স্বাধীন ইচ্ছা শক্তি আছে, আহ, কি পান নাই? আহ, এই পেজটা পাই নাই, মানে লেখাগুলা। আচ্ছা আসিফ ভাই, ভাই, তাহলে আপনি পরের অংশগুলো একটু পরে আমাদেরকে শোনান প্লিজ। অর্থাৎ কে হিদায়াতের উপযুক্ত আল্লাহ তা জানেন, ফলে তিনি উপযুক্ত ব্যক্তির জন্য যাবতীয় উপকরণের ব্যবস্থা করিয়া দেন, আর যে ব্যক্তি বিভ্রান্ত হওয়ার যোগ্য তাকে হিদায়াত হইতে বঞ্চিত করেন। হ্যালো। হ্যাঁ, পরের প্যারাটা পড়েন, পরের প্যারাটা পড়েন, শেষ প্যারাটা। আল্লাহ যাহাকে ইচ্ছা হিদায়াত দান করেন আর যাহাকে ইচ্ছা পথহারা করেন। আল্লাহ যাহাকে হিদায়াত দান করেন কেউ তাহাকে বিভ্রান্ত করিতে পারে না, আর আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন কে তাহাকে হিদায়াত দিতে পারে না। আর অত্যাচারীদের জন্য তিনি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করিয়া রাখিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ যাকে হিদায়াত দেন, আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দেন, আর যাকে ইচ্ছা পথহারা করেন। তাহলে আমি যে এই যে ইসলামের পথ থেকে পথহারা হয়ে গেলাম, এটা ভাই কে করছে? আমি করছি না আল্লাহ করছে? এটা আল্লাহই করছে। তাহলে এই কারণে আমাকে যে জাহান্নাম, আমাকে কি জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে? জাহান্নাম। তাহলে ভাই, মানে আল্লাহ আমাকে পথহারা করলো এবং এই কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। এখানে আসিফ ভাইয়ের ইয়েটা কোথায়, ফ্রি উইলটা কোথায়? এটা দেখে তো আমি নিজে আগে কখনো এটা দেখি নাই, তাই মানে কেমন বলবো? এরকম কি আর কোনো এ আছে, মানে পরস্পর বিরোধী অবশ্যই কথা? আছে। আপনি তাহলে একটু কষ্ট করে এই যে আমার যে আমার লেখাটা, সংশয়, তুমি লিঙ্ক গুলো যদি একটু দিয়ে দিতেন এখানে প্রাইভেট চ্যাটে পড়ে নিতাম। আপনাকে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি, আপনি গুগলে সার্চ করলে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে লিঙ্কও দিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। আমি আগে টাইটেলটা একটু দেখিয়ে নিই। এই লেখাটা একটু পড়বেন, ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে, ঠিক আছে? এই এই লেখাটা লেখাটাই আমি পড়বেন। সার্চ করছিলাম সংশয়.com এ, পাইনি, কিচ্ছু আচ্ছা, আসে নাই। আপনি বোধহয় আপনার এখানে বোধহয় আমাদের ওয়েবসাইটটা ব্লক করা আছে, এই জন্য আপনি খুঁজে পাননি, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে আরেকটা পদ্ধতি দিয়ে দিচ্ছি। আপনি যেই কাজটা করবেন, আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি সেই লিঙ্কে গিয়ে লেখাটা পড়বেন, তাহলে হুম, আপনি পাবেন। হ্যাঁ, আহ, আমাদের দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে সংশয়.com, একটা হচ্ছে সংশয়.live, ঠিক আছে? আচ্ছা। সংশয়.live এ ঢুকলে আপনি সেই লেখাটা পড়তে পারবেন। তাহলে আমি আপনাকে এই যে প্রাইভেট চ্যাটে সংশয়.live এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি এই লেখাটা পড়বেন তাহলে গিয়ে। হ্যাঁ, আমি ইসেও দিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশনেও দিয়ে দিচ্ছি, যাদের এই লেখাটা পড়া দরকার তারা সংশয়.live থেকেও এই লেখাটা পড়তে পারেন, সংশয়.com থেকেও লেখাটা পড়তে পারেন, একই লেখা দুই জায়গাতেই আছে। তাহলে ভাই, আপনার মনে হয় সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি হ্যাঁ ভাই, যদি আমি বাংলাদেশ এখন সরকার। বুঝতে পারলাম ইসলামে যে সব গাঁজাখুরি ভুয়া কথা লেখা। না না, এত তাড়াতাড়ি আসলে ডিসিশনে যাওয়ার কোনো দরকার নেই। এত তাড়াতাড়ি ডিসিশনে যাবেন কেন? আরো ভালোভাবে যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে দেখেন যে মানে বিষয়টা আর আসলে তিনি কি। আমাদের হুজুররা যত কথা বলছিল সবই দেখতেছি মিথ্যা, কোরআন হাদিসের অনুযায়ী। আপনি এখনই ডিসিশন নেওয়া দরকার নেই, আপনি একটা কাজ করেন, আপনি ইসলামের পক্ষে যে ওয়েবসাইট গুলো আছে সেটা থেকেও পড়েন, সেটা থেকেও পড়ে একটু যাচাই করে দেখেন যে হ্যাঁ ভাই, আমি কাদের। ওগুলো থেকে পড়ে আসছিলাম, এই প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ে আসছিলাম,
তাফসীর গুলো প্যারাডক্সিক্যাল সঠিক। সাজিদ কোনো ইসলামিক কোনো কিছুই না। প্যারা- মানে প্যারাডক্সিক্যাল সাজিদ একেবারে নিম্নমানের একটা বই। আমি আর কিছু বললাম না এটা সম্পর্কে। বাট প্যারাডক্সিক্যাল সাজিদ এগুলা কোনো আহ, ইসলামিক দলিল হিসেবে ব্যবহার করার মতোই কোনো কিছু না। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, সেও এই কথাই বলবে। আহ, আপনি আপনি একটু নিজেই সার্চ করেন তাকদীর আচ্ছা, বিষয়ে কোথায় কি লেখা আছে, কোন কোন ভালো